অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল কোথাও একটা ঘুরতে যাওয়ার। শেষমেশ ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতন, প্রকৃতি ঘেরা একটা জায়গা যেখান থেকে সবাই 2-3 দিন স্টে করে। সেখানে আমরা আবার সকালবেলা গিয়ে আবার রাত্রেবেলার দিকে ফিরে এসেছি। আর যাওয়ার সময় আমার এই স্কুলটা চোখে পড়লো, যেখানে আমি আমার একটা বছর কাটিয়েছি। একটা বছর কাটালো, এখানে আমার প্রচুর বন্ধুবান্ধব ছিল। আর আমার এই স্কুলটার সাথে কিন্তু প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। তো আমরা প্রায় পৌঁছাতে পৌঁছাতে তখন 10টা বাজে। আর ঢোকার সময় দেখেছিলাম প্রচুর পরিমাণে এখানে কাগজ ফুল ফুটেছিল আর অন্যান্য রকম প্রচুর গাছগাছালি ছিল। আমরা গেছিলাম প্রায় মার্চ মাসে, ভিডিওটা অনেক দিন আগেকারই। তো আমরা যখন গেছিলাম তখন ওই শীতের শেষ আর গরমের প্রায় শুরু শুরু একটা ভাব। কিন্তু ওখানে আমাদের এখানের থেকে টেম্পারেচার মনে হলো একটু যেন বেশি। গিয়ে তো আমার মনটা ভারী খারাপ হয়ে গেল, কারণ ওখানকার লোকাল গাইড বলল যে ওখানে নাকি বসন্তকাল মানে বসন্ত উৎসব কিংবা 25শে বৈশাখ 22শে শ্রাবণ ছাড়া অন্য কোনো সময় নাকি ট্যুরিস্টদের নাকি ভিজিট অ্যালাউ করে না। তাই জন্য আমরা চলে গেলাম সৃজনী শিল্পগ্রামে। আরও অনেক কিছু হয়তো ঘোরা যেত, কিন্তু যেহেতু আমরা দিনের দিনে গিয়ে আবার ফিরে এসেছি তাই জন্য আমরা কঙ্কালীতলা আরও অনেক যেগুলো জায়গা আছে সেগুলো কিছুই ঘুরতে পারিনি। পরে হয়তো আবার হবে। তো ঢুকেছিলাম যখন সৃজনী শিল্পগ্রামে, গিয়ে আমার তো চোখটা বেশ ভালোই জুড়িয়ে গেছে, কত রকম কিছু দেখার আছে ওখানে। আর এদিকে নাচ চলছিল আর ওদিকে গানও চলছিল, ভাটিয়ালি গান। আর এদিকে দোকানপাটের মেলা ভার। ওখান থেকে অনেক রকম জিনিস টিনিস দেখার পরে ওখান থেকে যখন বেরিয়েছি তখন আর তৃষ্ণায় আর থাকতে পারছিলাম না। নিয়ে নিলাম এই বাইরের কাকুর কাছ থেকে একটা আম পোড়া শরবত। বিকালবেলার দিকে চলে গেলাম ফেমাস সোনাঝুরির সেই বিখ্যাত হাটে। গিয়ে তো আমার চোখটা জাস্ট বেরিয়ে আসে, কত রকম জিনিস এখান থেকে কেনার মতন আছে। কিন্তু আমি হচ্ছে এমন টাইপেরই বলদ যে একটা অক্সিডাইজের জুয়েলারি কিনেছিলাম, সেটা আমি ওই দোকানেই আবার ফেলে দিয়ে চলে এসেছি। মানে জিনিস টাকা দিয়ে কিনে আবার সেই দোকানকে আবার দিয়েও এসেছি। ভাবো, তোমরা কিন্তু আমার মতন এরকম ভুল আর কেউ করো না। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভ্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।